আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং অল্প উপকরণে লোভনীয় ও সুস্বাদু খাবার মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। তো চলুন, আজকে আমরা রান্না করব ছোটো মাছের টক। তো পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ ভরে দিব রসুন বাটা। রসুনটা আমি দুবারে দিব। তো এই রসুন বাটা দিয়ে তারপরে এই পেঁয়াজ রসুনকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবং সেই সাথে আমি কিন্তু সামান্য একটু আদাও দিয়েছি, কেননা আদা পেটের মধ্যে যে একটা গ্যাস, সে গ্যাসটা সরাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে, এটা আমরা সবাই জানি। তাই আমি প্রায় রান্নাতে আদাটা ব্যবহার করতে পছন্দ করি। তো এই হচ্ছে আমার ছোটো মাছ, আর এই হচ্ছে আমার চালতা বড় একটা চালতার অর্ধেকটা নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ রসুনের গন্ধটা যখন চলে গিয়েছে তখন আমি এখানে সামান্য একটু পানি মিক্স করে তারপর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে 2-1 মিনিটের মতো কষিয়ে নিব তেল ভেসে আসা পর্যন্ত। এরই ফাঁকে আপনাদের কাছে বলে রাখছি, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্লিজ। এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 3-4টা কাঁচামরিচও মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। তো তারপরে এটাকে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে এবার আমি অল্প অল্প করে চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে এই চালতাটাকেও আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে এক পর্যায়ে আমি সামান্য একটু পানি দিব। আপনারা অবশ্যই সাথে থাকলে দেখতে পারবেন এই যে টক, ছোটো মাছের এই চালতা দিয়ে এই টকটা খেতে যে এতটা সুস্বাদু কি বলবো। আপনারা যদি রেসিপিটা নিজে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। তবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেইভাবে যদি ফলো করে করতে পারেন, একেবারে ছোটো মাছের চালতার টকের অথেন্টিক স্বাদটাই পাবেন। তো এইখানে আমি হাফ কাপের চাইতে একটু কম পানি দিয়েছি। পানিটা দিয়েছি এই কারণে যে এই পানিটা দিয়ে আমি চালতাটাকে অনেকটা সেদ্ধ করে নিব। তো চালতাটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি রান্নাটা মাছটা চালতাটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আরও একটা কথা বলে রাখছি, আমার চ্যানেলে কিন্তু শুধু যে ঘরোয়া রেসিপি তা না, আরও অনেক লোভনীয় সুস্বাদু রেসিপি রয়েছে। অবশ্যই চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। চালতাটা যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই যে 30% বা 40%-এর মতো, তখনই কিন্তু আমি ছোটো মাছগুলো দিয়েছি। ছোটো মাছগুলো দিয়ে আরও 2-1 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তারপর একটা পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করব। অবশ্যই পানিটা কুসুম গরম পানি দিবেন, তাহলে চালতাটা আপনার খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আমার পছন্দ মতো পানি দিয়েছি। পানিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অনেকে আছে একেবারে চালতার টকের যে পানি, সেই টক পানির মতোই খায়, অনেকে আছে একটু ঘন করে খায়। তো আমি একটু ঘনটাই পছন্দ করি। তো ঠিক এই পর্যায়ে আমি এখন এটাকে বাগার দিয়ে দিব, কেননা আমার পছন্দ মতো এটা হয়ে গিয়েছে। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখানে বড় 4-5টা রসুনের কোষ নিয়েছি, সেটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু লাল হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন দেওয়ার ফলে আপনার এই চালতার ছোটো মাছের টকটা খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি আমার রেসিপি বলছি না, আপনারা নিজে অন্তত ট্রাই করে দেখবেন, তারপর এসে আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আমি বাগারটা দিয়ে দিলাম। এবার আবারও চুলায় বসিয়ে 2-1 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আর এখানে পরিশেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আশা করি আমি সহজ ও অল্প উপকরণে খুব সুন্দর করে আমার রেসিপিটি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি। তো আজকে এখানেই আমি বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার অন্য কোনো রেসিপিতে।